মধ্যপ্রাচ্যের আকাশ তখন ঘোর যুদ্ধংদেহিত আবহে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে রানওয়ের ওপর একের পর এক যুদ্ধ বিমান প্রস্তুত। ভেতরে চালকেরা অপেক্ষায় আছেন শুধু এক চিলতে সবুজ সংকেতের। লক্ষ্য ইরানের বুকে এক বিশাল এবং নজিরবিহীন বিমান হামলা চালানো। ঠিক এমনই এক চূড়ান্ত মুহূর্তে নাটকীয়ভাবে বেজে উঠল তেল আবিবের লাল টেলিফোন। ওয়াশিংটন থেকে লাইনে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রকম কূটনৈতিক মারপ্যাচ ছাড়াই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিলেন এক চরম হুঁশিয়ারি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি এই মুহূর্তে ইরানের ওপর বড় কোনো হামলা চালানো হয় তবে ইসরায়েলকে এই যুদ্ধে একাই লড়তে হবে। হোয়াইট হাউস তখন আর পাশে থাকবে না। টাইমস অব ইসরায়েল সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর পর্দার অন্তরালের খবরটি সামনে এসেছে। জানা গেছে, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব যখন তেহরানের ওপর এক মহা আঘাত হানার ছক কষছিল, ঠিক তখনই ট্রাম্পের এই একটিমাত্র ফোন কল পুরো দৃশ্যপট বদলে দেয়। চ্যানেল 12-এর বরাতে জানা গেছে, নেতানিয়াহুর সাথে ফোন আলাপে ট্রাম্প বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। ট্রাম্পের সেই অমোঘ বাণী ছিল, বিবি, তোমাকে অনেক বেশি সতর্ক হতে হবে, অন্যথায় খুব দ্রুতই তুমি সম্পূর্ণ একা হয়ে পড়বে। ট্রাম্পের এই কড়া বার্তার মূল উদ্দেশ্য ছিল তেহরানের সাথে ওয়াশিংটনের চলমান একটি পরমাণু বা শান্তি চুক্তিকে বাঁচানো, যা ইসরায়েলি হামলায় মুহূর্তেই ভেস্তে যেতে পারত। টেলিফোনের ওপাশে নেতানিয়াহু অবশ্য সহজে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি যুক্তি দেখান যে ইরান যেভাবে ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তার জবাব না দিলে মধ্যপ্রাচ্যে তেল আবিব এবং ওয়াশিংটন উভয়েরই শক্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হবে। তবে ট্রাম্পের অনড় অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতেই হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। এই ফোন আলাপের পরপরই ইসরায়েলের সামরিক সদর দফতরে নেমে আসে এক চরম হতাশা আর বিভ্রান্তি। রানওয়েতে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলোর ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং স্থগিত করা হয় পুরো মিশন। সামরিক হাইকমান্ডের অনেক কর্মকর্তাই এই আকস্মিক সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে নেতানিয়াহু স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে ঘোষণা করেন, আপাতত ইরানের ওপর হামলা স্থগিত করা হলো। তবে সেই সাথে তিনি এই হুমকিও দিয়ে রাখেন যে ইরান বা হিজবুল্লাহ যদি আবারও ইসরায়েলকে উস্কানি দেওয়ার চেষ্টা করে তবে পরিণতি হবে ভয়াবহ।